প্রার্থী এবং কোন দলকে পাবে সেই বিচারটা আপনারা করে নেবেন। বিচারটা করার সময় চিন্তা করে নেবেন যে ভারতীয় জনতা পার্টির সরকার আসামে বিগত 8 বছর থেকে আছে এবং 10 বছর থেকে আমরা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত সরকার কাজ করছে। আজকে আমি শুনলাম এই মাঠে বিজেপি মিটিং হয়েছে, ইউপিপিএল এর মিটিং হয়েছে এবং বিপিএফ এর মিটিং হয়েছে। আমি বিজেপির বন্ধু দল ইউপিপিএল কে জিজ্ঞেস করতে চাই যে আপনারা যখন জনসভায় এসে ভোট চান তবে জনতার একটা অধিকার নিয়েছে যে আপনাদের কিছু প্রশ্ন করবে। এই মোদী সরকার, এই বিজেপি দল যার হাত ধরে আজকে ইউপিপিএল বিটিআর এ রাজত্ব করছে তাদেরকে আমি কিছু প্রশ্ন করতে চাই। বিজেপি ক্ষমতায় এসেছিল, ওদের কি স্লোগান ছিল, কি নারা ছিল? বহুত হুই महंगाई की मार, अब की बार মোদী সরকার। এই সভাতে যারা মা বোনেরা আছেন, যারা যুবক ভাইরা আছেন, গুরুজনেরা আছেন, আপনারা বিচার করে দেখবেন যে বিগত 10 বছরে যে ধরনের মূল্য বৃদ্ধি এই দেশে হয়েছে আমি মনে করি যে স্বাধীনতার পরে কোনোদিন হয়নি। আজকে ডিজেল পেট্রোলের দাম কোথায়? আজকে রান্নাঘরের তেলের দাম কোথায়? মাছ মাংসের দাম কোথায়? সবজির দাম কত? লবণের দাম কত? যারা বলেছিল বহুত হুই महंगाई की मार, সেই বিজেপি আর ইউপিপিএল কে জিজ্ঞেস করতে চাই যে এই ধরনের মূল্যবৃদ্ধি আমরা ভারতবর্ষের ইতিহাসে দেখিনি। এবং এই বিজেপি বলে যে আমরা মা বোনেদের 1000 টাকা অরুণোদয় দিয়েছি। আমি বলতে পারবো না এখানে যারা মেয়েরা আছেন, বোনেরা আছেন, আপনারা কি 1000 টাকা অরুণোদয় কেউ পেয়েছেন নাকি? বলেন এই সভাতে। পাননি তো 1000 টাকার অরুণোদয় দিয়ে একটা মহিলা কি করবে যখন একটা গ্যাস সিলিন্ডারের দাম 1100 টাকা? এইগুলো প্রশ্ন করার সময় চলে এসছে ভারতীয় জনতা পার্টিকে। কিন্তু আপনারা জানেন যে অরুণোদয় মা বোনেদের কেন দেয়? অরুণোদয় মা বোনেদের দেয় যখন মোদি আসে, যখন হেমন্ত বাবু আসেন, যখন অমিত শাহ আসেন, তখন মা বোনেদের ভয় দেখানো হয় যে বিজেপির মিটিংয়ে না গেলে, ইউপিপিএল এর মিটিংয়ে না গেলে আমরা 1000 টাকা মা বোনেদের কেটে দেব। এছাড়া এই অরুণোদয়ের কোনো কারোর লাভ হয়নি আসাম রাজ্যতে। এইগুলা বিচার করার সময় কিন্তু এখন চলে এসছে। আমি আজকে কোকরাঝাড়ের জনসাধারণকে জিজ্ঞেস করতে চাই যে আমরা 3 বছর এনআরসির কাগজ দেখালাম। আজকে কোকরাঝাড় থেকে কেউ তিনসুকিয়া গেছে, তিনসুকিয়া থেকে কেউ ডিব্রুগড় গেছে, ডিব্রুগড় থেকে কেউ হুজাই গেছে, শিলচর থেকে আমরা দেখতে পেরেছি কেউ ধুবড়ি গেছে। 3 বছর আমরা এনআরসির কাগজ দেখালাম। আর আজকে যখন বিজেপি প্রচারে নামে বা ইউপিপিএল প্রচারে নামে, আপনারা শুনেছেন যে বিজেপির কেউ এনআরসি নিয়ে কথা বলছে? এনআরসির পাত্তা নেই। 1600 কোটি টাকা 1600 crore পাবলিকের টাকা দিয়ে আসাম রাজ্যতে এনআরসি হলো। কিন্তু আজকে না হেমন্ত বিশ্ব শর্মা, না প্রাইম মিনিস্টার মোদি, না অমিত শাহ, না ইউপিপিএল, না বিপিএফ এখন এনআরসির কথা কেউ বলে না। কোথায় গেল এনআরসি? যাদের নাম অন্তর্ভুক্ত হলো ওরা নাগরিক কিনা কেউ জানে না। যারা 19 লাখ আজকে এনআরসির বাইরে আছে ওরা বিদেশি না এই দেশের মানুষ কেউ জানে না। এনআরসি আসলো, এনআরসি গেল, কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আজকে 126 জন এমএলএ আসাম থেকে নির্বাচনে জিতে গিয়ে বিধানসভাতে বসে, 14 জন সাংসদ আসাম থেকে গিয়ে আজকে পার্লামেন্টে বসে। আর যাদের ভোটে বসে ওরাই জানে না যে ওরা এই দেশের নাগরিক কিনা। আপনাদের ভোটে বসে বিধায়ক এমপিরা, কিন্তু আজ পর্যন্ত আসাম রাজ্যের কোনো মানুষ জানে না, ভোটার জানে না যে ওরা নাগরিক না ওরা বিদেশি। এই রাজনীতিটা কে করছে? এই রাজনীতিটা করছে ভারতীয় জনতা পার্টি। তারপরে আসলো বললো আমরা সব হিন্দু বাঙালিদের নিরাপত্তার গ্যারেন্টি দিচ্ছি। তার মধ্যে ওরা মাইনরিটি কমিউনিটিকে বাদ দিয়ে দিল। একটা অসাংবিধানিক আইন এনে হিন্দু বাঙালিদের ভাওতা দিল বিজেপি। 4 বছর
আমরা কেউ জানি না কাতে কি আছে। এখন ইলেকশনের 10 দিন আগে কার ফর্ম এসছে, সিএ এর ফর্ম আসছে। এখন হিন্দুদের বুঝছে, এখন হিন্দুদের বুঝতে হবে যে বিজেপি কা দিয়ে হিন্দু বাঙালিদের ভোট দিয়েছিল, সেই কাতে এখন বাংলাদেশের কাগজ দেখাতে হবে, বাংলাদেশের রেশন কার্ড দেখাতে হবে, বাংলাদেশের স্কুল সার্টিফিকেট দেখাতে হবে। এখন যখন এনআরসি